এখানে কিন্তু একজন অভিভাবককে অনেক ধৈর্য ধরে এই চিকিৎসাটা কন্টিনিউ করতে হয়। যে আমি ও এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আরো ভালো হবে, আমি এখান থেকে ওকে চাচ্ছি যে মেরিস্টের স্কুল পর্যন্ত তৈরি করার জন্য। কারো অটিজম থাকলেও সেটির মাত্রাটা কমিয়ে দক্ষতা বাড়িয়ে যে তাকে সমাজে পুনর্বাসিত করা সম্ভব, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আসলে সাদিক। বিটিআর থেকে পেয়েছি যখন আমার বাচ্চাটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, আমার মনে এমনিতে ভালো হবে, এটাই স্বাভাবিক। বিশেষত স্কুলিং, যেটার মাধ্যমে তাদেরকে মূলধারার স্কুলের জন্য আসলে আমরা রেডি করছি। এখানে হচ্ছে আমি ন্যামের উপর দেখিয়েছি, তা আলহামদুলিল্লাহ ওনার ফলো আপে আছি, এখন আলহামদুলিল্লাহ ওর শারীরিক দিক থেকে খুব ভালো আছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলছি আমি ফিদা আল শামস, নির্বাহী পরিচালক এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিশেষজ্ঞ, বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন। বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন সেবাগ্রহীদের কাছে বিটিআরএফ নামে বেশি পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয়। সো বিটিআরএফে অনেক শিশু আমরা পাই যারা আসেন, হয়তো তারা একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে বা বিটিআরএফের মতো জায়গায় হয়তো বেশি দিন কন্টিনিউ করেন না। 1-2 মাস থেরাপি নিয়ে হয়তো তারা হঠাৎ করে থেরাপিটা বন্ধ করে দিচ্ছেন, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকভাবে স্কুলটা কন্টিনিউ করছেন না। আজকে আমরা এমন একজন মায়ের সাথে কথা বলবো যিনি 2 বছরের বেশি সময় ধরে সমানভাবে থেরাপি, স্কুলিং, বাসায় হোম স্কুলিং সব কিছু উনি মেনটেন করছেন। উনি যেমন বাড়িতে একজন সুগৃহিণী, আবার উনি যখন ওনার শিশুর অভিভাবক হিসেবে এখানে আসছেন তখন উনি শিশুর থেরাপি, স্কুলিং সব ধরনের বিষয়গুলোর দায়িত্বই উনি নিচ্ছেন। একা হাতে একজন অত্যন্ত গুণী মা নিয়মিত কাজ করছেন। আমরা চলে যাব তার কাছে। আমরা আমাদের স্টুডেন্ট সাদিকের কথা বলছিলাম। আমাদের বিটিআর পরিচালিত যে স্বনির্ভর এনডিডি স্কুল আছে, সেখানের অত্যন্ত সফল একজন ছাত্র হলো সাদিক। সাদিকের মায়ের কাছে আমরা সাদিকের ডেভেলপমেন্টের গল্প শুনব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সাদিকের উন্নতির গল্পটা যদি আমাদেরকে বলেন। জি, আমি যখন এখানে প্রথম আসি তো সাদিকের বয়স তেমন বেশি না, আমি 2021-এর নভেম্বর মাসে এখানে আসি। তখন আমি অনেক হতাশ ছিলাম যখন আমি জানতে পারলাম আমার বাচ্চা এএসডি, কিছুই হবে না। আসলে এই সম্পর্কে আমি একদমই জানতাম না টোটাল। তো অনেক কিছুর পরে, অনেক দৌড়ঝাঁপ, অনেক কিছুর পরে আমি বিটিআরএফ এর সন্তান পাই এবং আপনার সাথে কথা হয়। তো প্রথম কথাতেই আমার মনে হলো যে না, আমি যতটা বেশি হতাশ আমার এখানে কোনো একটা কিছু লাভ হবে। তো আমি আপনার সাথে কথা বলে আমি কোনো কিছু না ভেবে স্কুলিং শুরু করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, এটা আমি আর অনেকবার বলছি, এখনও এটা বলতে চাই যে আমি এখানে ভর্তি করানোর 19 দিন পরে আমার বাচ্চা স্পিচ চলে আসছে। আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের বাসায় সবাই যারা হতাশ ছিল বা যারা একদমই পরিমাণ কথাই বলতে পারতো না ওর বিষয়ে, তো তারাও একটু আশা দেখছি। তো আমি এটা শেষ দেখে ছাড়বো যে কতটুকু যায় বা কতটুকু পর্যায়ে হতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা আমি দীর্ঘদিন ধরে এখানে থেরাপি নিচ্ছি, স্পিচ থেরাপি, তারপরে অকুপেশনাল থেরাপিস্ট নিচ্ছি, ইভেন আমি এখানে নিউট্রিশনিস্ট দেখাচ্ছি, ডক্টর ফলো আপেও আছে। তো সব কিছুর মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চাকে আমি প্রশ্ন করলে সে আনসার দিতে পারে, ইভেন সে মাকে চিনে, বাবাকে চিনে। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো পর্যায়ে আছে। ও কি নির্দেশনাগুলো ফলো করে, সেন্টেন্সগুলো ব্যবহার করে এখন টুকটাক যেগুলো সে পারে? অবশ্যই টুকটাক না, মাশাআল্লাহ দিলে মোটামুটি সেন্টেন্স ব্যবহার করতে পারে। রাইট। এবং একটা বিষয় যেটা আমরা আলোচনা হচ্ছিল যে ওর আচরণগত যে সমস্যাগুলো আপনি আগে দেখতেন, এগুলো ক্রমাগতই অনেকটাই ব্যবস্থাপনার মধ্য দিয়ে অনেকটাই তো ওর স্পিচ চলে আসার পরেও ওর একটা জিনিস আমি নোটিস করছি যে বিহেভিয়ারটা দিন দিন বা খারাপ হয়ে যাচ্ছিল। যেমন আমি নিচতলায় যাব না, আমি শুধু স্কুলই করব, আমি উপরে থেরাপি দিতে যাব না। তো সেই জিনিসগুলো আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার। বিশেষ করে আমরা যেহেতু সাদিকের ডায়াগনোসিসটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আমরা অনেক সময় এই বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের ক্ষেত্রে বিভিন্ন রিচুয়ালিস্টিক বিহেভিয়ার বা স্টিরিওটাইপ বিহেভিয়ার দেখি। সাদিকের আম্মু আসলে সেই বিষয়টাই কথা বলছেন। এখানে কিন্তু একজন অভিভাবককে অনেক ধৈর্য ধরে এই চিকিৎসাটা কন্টিনিউ করতে হয়। রাতারাতি আপনি রেজাল্ট পাবেন না। ওনার শিশু হয়তো 19 দিনের মাথায় কথা বলছে, কিন্তু সব শিশু যে একই রকমভাবেই 19 থেকে 20 দিনের মধ্যেই কথা শিখে যাবে ব্যাপারটা তা নয়। আমার মনে হয় সাদিকের আম্মু একমত হবে। জি, সেটা আমি একমত এটার জন্য যে 19 দিনের মাথায় স্পিচ চলে আসার পরে মাঝখানে হয়তো আমার গ্যাপ বা কিছু কারণে আবার চলে গিয়েছিল। তা আমি হতাশ হইনি, আমি স্ট্রং একদম স্কুলে প্রথম দিন থেকে, সেই প্রথম দিন 2021 সালের নভেম্বর থেকে যে শুরু করছি এখন পর্যন্ত আমি স্কুল কন্টিনিউ করে যাচ্ছি, আমি মিস দিচ্ছি না। যে ও এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আরো ভালো হবে, আমি এখান থেকে ওকে চাচ্ছি যে মেরিস্টের স্কুল পর্যন্ত তৈরি করার জন্য। তো ইভেন এখানে অনেক অনুষ্ঠান হতো, এটাই জিনিসটা তো আমার অনেক বেশি ভালো লাগার বিষয় এখানে প্রচুর পরিমাণে অনুষ্ঠান হয়, যেটা আমি নিজে অন্তত শুভভোগ করি। কারণ যে আমি নিজে অনেক হতাশ ছিলাম, প্রচুর কান্নাকাটি করতাম, কারোর সাথে কথা বলতাম না।
কিন্তু এখানে আসার পরে সবার প্রতি সবাই এত পরিমাণ কোঅপারেটিভ, ইভেন আমি নিজেও এখানে খুবই ভালো লাগে, এখন আমার নিজেরই অনেক ভালো লাগে। বাসায় যে প্রচুর পরিমাণ গল্প করি, অন্যান্য অভিভাবকদের সাথে কথা হ্যাঁ হয়, অনেক সুখ বেশি দুঃখগুলো পরিমাণ, শেয়ার হ্যাঁ। হয়। এবং আমরা হচ্ছে গ্রুপ আইডি খুলে নিয়েছি, সবাই মিলে সেখানে আড্ডা দিই, কোথাও ঘুরতে গেলে সেই ছবিগুলো পাঠাই, এটাই আমাদের অনেক আনন্দ মানে আসলে। এটাই জীবন আসলে। হ্যাঁ। আমাদের যেই সীমাবদ্ধতাগুলো হ্যাঁ। থাকবে এগুলোর কথাই সবসময় মাথায় না রেখে হ্যাঁ। আপনারা প্রত্যেকটা বিষয়কে চ্যালেঞ্জ জি। হিসেবে নিয়েছেন এবং সেই যুদ্ধে সামনে জি, নিয়েছেন। খুব এবং সুন্দর। এখানে হচ্ছে একটা প্রোগ্রাম হয়েছিল এর আগের বার, ফাল্গুনের প্রোগ্রাম। তো সেখানে বাচ্চাদের নিয়ে সবাইকে একটা জিনিস লিখতে বলছে প্রত্যেকে। তো আমি একটা জিনিস লিখছি যে আমি ওকে নিয়ে পথ চলতে চাই। তা আজকের দিনে বসে আমার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি এখন চাইলে ওকে নিয়ে আমি পথ চলতে পারবো, অবশ্যই ওকে নিয়ে চলার আলহামদুলিল্লাহ, মতো। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, এই যে যখনই এই ধরনের শিশুরা আমাদের এখানে আসে, সবসময় মা বাবাদের মধ্যে দেখি যে তারা খুব হতাশ থাকেন, বা অনেকে শুধু থেরাপি দিনে ভালো হবে কিনা, বা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, 2 দিন এসে এরপর আর আসেন না, আবার অনেক দিন পরে আসেন, এসে বলেন যে এখনই কিছু একটা করেন যাতে ঠিক হয়ে যায়। তো এই যে মানে আমাদের এই শিশুদের চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা কন্টিনিউ করতে অনেক অসুবিধা হয়। আসলে কি এই বিষয়গুলো জীবনের সবকিছু না, এখান থেকে আসলে অনেক ধরনের প্রাপ্তি আছে? মানে আপনি সাথে না, অফ এটা আমি টাইমে কথা বলবো, হচ্ছিল হ্যাঁ। যে আপনি বলছিলেন যে শুধু শিশুর ডেভেলপমেন্টই না, আপনার জীবনে একটা বড় পরিবর্তন এনেছে এখানে আসার পরে। সেই রহস্যটা কি? বিটিআর থেকে আপনি কি পেয়েছেন যে আপনি বিটিআর এর প্রতি আপনার এত ভালোবাসা? বিটিআর থেকে পেয়েছি যখন আমার বাচ্চাটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, আমার মনে এমনিতে ভালো হবে, এটাই স্বাভাবিক। এবং এখানে এত পরিমাণ আনন্দ, প্রত্যেকটা অনুষ্ঠান আমরা নিজেরা মায়েরা পার্টিসিপেট করতেছি। এবং এখানে হচ্ছে টিচার থেকে শুরু করে, থেরাপিস্ট থেকে শুরু করে, মানে সবাই এত পরিমাণ কোঅপারেটিভ যে মন চাইলে আমি একটা কিছু খুলে বলতে পারবো, ওর একটা সমস্যা দেখে আমি বলতে পারলাম। এই জিনিসটা থেকে আস্তে আস্তে হচ্ছে আমরা এতটা পরিমাণ ভালো পর্যায়ে চলে গেছি আসলে। আলহামদুলিল্লাহ। আপনার পরিবার এবং সমাজ থেকে আপনি কি ধরনের সহযোগিতা পাচ্ছেন এবং আশা করেন সাদিকের বিষয়ে? হ্যাঁ, একসময় হয়তো কেউ সামনাসামনি কিছু বলতো না, কিন্তু আড়ালে যে কেউ কিছু বলতো না তা কিন্তু না। মুভমেন্ট তো অনেক কিছু বুঝতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যে কেউ দেখলেই বলে যে না, ও তো আলহামদুলিল্লাহ, ওকে তো অটিজম বা কোনো সমস্যা আছে বুঝাই যাচ্ছে না এখন। তো এই জিনিসটা তো আমার কাছে অনেক কিছু। মানে থেরাপি এবং নিয়মিত স্কুলিং এর মাধ্যমে যে কারো অটিজম থাকলেও সেটির মাত্রাটা কমিয়ে দক্ষতা বাড়িয়ে যে তাকে সমাজে পুনর্বাসিত করা সম্ভব, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আসলে সাদিক। এবং সাদিকের আম্মু মনে হয় আমার সাথে একমত হবে। জি। জি, এটা আমি বলবো যে কেউ শুধু থেরাপি নিয়ে আমি স্কুলিং করলাম না, তাহলে এই ব্যাপারটা হবে না। আবার যে আমি শুধু স্কুলিং করলাম, থেরাপি নিলাম না, এবং আমি নিউট্রিশনিস্ট দেখালাম না, এটা কিন্তু হবে না। মানে একক কোনো ব্যক্তি বা একক কোনো সিস্টেম না, মানে সমন্বিত সারা ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু যে দুটো বিষয় বলা হচ্ছে, যে একটা হলো আর্লি ইন্টারভেনশন, যত আর্লি ডিটেকশন এবং ইন্টারভেনশন আমরা শুরু করব, কারণ ব্রেইন ডেভেলপমেন্টের প্রসেস যখন চলে তখন সেই নিউরোপ্লাস্টিসিটিটাকে কাজে লাগিয়ে কিন্তু এই চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবাগুলো দেওয়া হয়, এবং এতে শিশুর অনেক বেশি উন্নয়ন করার সুযোগ থাকে, বিকাশের ধাপগুলো আমরা দেখতে পারি। আর আরেকটা বিষয় হলো যে আমরা সমন্বিত হয় যেন কম্প্রিহেন্সিভ চিকিৎসা, অর্থাৎ আপনি যেটা বললেন যে নিয়মিত থেরাপিগুলো, অর্থাৎ ফিজিওথেরাপি যার দরকার, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, তারপরে তাদের ডায়েট মেনটেন করতে হয় অনেকের, সবার না হয়তো অনেকের, তারপরে শিশু বিকাশ চিকিৎসক যারা আছেন, ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, নিউরোলজিস্ট, তাদের তত্ত্বাবধানে থাকা, পাশাপাশি বিশেষায়িত স্কুলিং, যেটার মাধ্যমে তাদেরকে মূলধারার স্কুলের জন্য আসলে আমরা রেডি করছি, অর্থাৎ সমন্বিত একটা প্যাকেজ, জি। সব কিছু মিলে আসলে আমরা এই জি। সার্ভিসটা আমরা আসলে আসলে এখানে স্কুলিং করানোর সময় ব্যাপারটা ধরা পড়ে যে হয়তো ওদের ব্যাপারটা হচ্ছে কি এমন একটা অবস্থা যে একটা দিক কমে গেল আরেকটা দিক কিন্তু বেড়ে যায়। বুঝতে পারছি। যেমন সাদিক প্রথমে স্পিচ চলে আসছে, একাডেমিক কাজ করতো না, Okay. আলহামদুলিল্লাহ একাডেমিক কাজ চলতে চলতে বিহেভিয়ার ইস্যুসটা ধরা পড়লো। তো তখনও আবার আরেকটা ধাপ আপনাদের মাধ্যমে, বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে এটা ধাপ করার পরে হচ্ছে ও একটু অসুস্থ হয়ে গেল। তো এখানে হচ্ছে আমি ন্যামের উপর দেখিয়েছি, তো আলহামদুলিল্লাহ ওনার ফলো আপে আছি, এখন আলহামদুলিল্লাহ ওর শারীরিক দিক থেকে খুব ভালো আছে। তো এটার জন্য আমি বলবো যে শুধু স্কুলিং করবেন না, এখানে থেরাপি নেবেন, নিউট্রিশনিস্টের ফলো আপে থাকবেন, ওনারা যেভাবে চলতে বলে ঠিক সেভাবে করে দেখেন, ফল পাবেন আপনি। ধৈর্য ধরে দেখেন, আপনি ফল পাবেন। আপনার আত্মবিশ্বাসটাই যেন অন্যান্য অভিভাবকদের শক্তিতে পরিণত হয়, সেই আশাটাই আমরা ব্যক্ত ইনশাআল্লাহ। প্রত্যেকটা মায়ের কাছে এই একটাই অনুরোধ আমার, যে কেউ ছেড়ে দিবেন না, আশা ছাড়বেন না, চালিয়ে যাবেন, হ্যাঁ আস্থা রাখেন এবং উপর আল্লাহর প্রতি ভরসা রাখেন। ইনশাআল্লাহ হবেই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।